আসসালামু আলাইকুম দর্শক। একটা বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টির কারণে বিশেষ কারণ শাকিব খান তার পেইজে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এজন্য বিষয়টি বিশেষ। যদিও শাকিব খান, ইলিয়াস কাঞ্চন এই ২ জনের ভেতরে যখন ইলিয়াস কাঞ্চন সাহেব এব আ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তখন কিঞ্চিৎ একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হয়েছিল। তো যাই হোক সে বিষয়টা আ এছাড়াও সেই বিষয়টা ছাড়াও শাকিব খানের স্টারডম নিয়েও ইলিয়াস কাঞ্চন সাহেবের কিঞ্চিৎ একটু নাকুচু ভাব ছিল। অ্যাপার্ট ফ্রম অল দিস সবকিছুর পরেও শাকিব খান ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই সঙ্গে ইলিয়াস কাঞ্চন সাহেবের বর্তমান পরিস্থিতি তার দিতির অভিশাপ এরকম একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এবং দিতি এবং ইলিয়াস কাঞ্চনের বিবাহ বিচ্ছেদের কারণ এই ৩ টি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই কনটেন্টে। যারা এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করছেন, আশা করছি কনটেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। গত ১২ই অক্টোবর শুরুতেই বলে নেই যে ইলিয়াস কাঞ্চন সাহেব এই মুহূর্তে লন্ডনে আছেন। তার চিকিৎসা চলছে। তিনি ব্রেইন স্ট্রোক করেছেন এবং অনেকটা আ মানসিক অনেকটা না কিছুটা মানসিক ভারসাম্য তিনি হারিয়েছেন। সম্প্রতি রোজিনা ইলিয়াস কাঞ্চন সাহেবকে দেখতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। কাঞ্চন সাহেব রোজিনার সঙ্গে খুব আ স্বাভাবিক আচরণই করেছেন। যদিও ২-১ টি কথা তার জড়িয়ে যাচ্ছিল। এই বিষয়ে রোজিনা একটি মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাই হোক ফিরে আসি শাকিব খানের স্ট্যাটাসে শাকিব খান কাঞ্চন সাহেবকে নিয়ে যে কথা লিখেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে সেই কথাটি ছিল এরকম, "ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই। যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক। বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূরে লন্ডনে চিকিৎসাধীন। এক নিঃশব্দ লড়াইয়ের পথে। দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে। যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। তার জীবন হোক আরো সুস্থ, শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।" এখানেই শাকিব খানের একটি উদারতা প্রকাশ পায়। এখানেই শাকিব খানের একটি মানবিকতার দিক প্রকাশ পায়। এখানেই শাকিব খানের ভদ্রতা প্রকাশ পায়। এখানেই শাকিব খানের বড়দের প্রতি একটি শ্রদ্ধা প্রকাশ পায়। সিনিয়র শিল্পীদের কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটি প্রকাশ পায়। আপনারা জানেন যে কাঞ্চন সাহেব তার 'বেদের মেয়ে জ্যোৎস্নাকে' সর্বকালের সেরা সিনেমা হিসেবে মনে করেন। যেখানে তিনি প্রিয়তমাকে প্রিয়তমা নিয়ে কিছু কথা বলেছিলেন। পরবর্তীতে সেটা একটা ভালো কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল এবং সেটি নিয়ে আমরা কনটেন্টও বানিয়েছিলাম। অনেক সাকিবিয়ান কাঞ্চন সাহেবের এগেইনস্ট এ চলে গিয়েছিলেন। কাঞ্চন সাহেবকে হয়তো অনেক তাকে উল্লেখ করা অনেক উক্তিও করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। কিন্তু আজকে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আজকে কাঞ্চন সাহেব অসুস্থ এবং তার সুস্থতা সবাই কামনা করছে। সেই বিভেদ ভুলে গিয়ে একজন অসুস্থ মানুষের সুস্থতা কামনাটাই সবার আগে এগিয়ে এসেছে এবং সেটিই করেছেন শাকিব খান। একেবারে কাঞ্চু সাহেবের আ অন্তিম মুহূর্ত বললে ভুল হবে না। তার বয়স হয়েছে, স্ট্রোক করেছেন। আর কতদিন তিনি থাকবেন কেউই জানে না। তো সেই জায়গা থেকে কাঞ্চন সাহেবকে নিয়ে এরকম একটি সুন্দর আবেগঘন ওয়েল উইশ করে একটি স্ট্যাটাস, একটি কথা, একটি বক্তব্য শাকিব খানের পক্ষ থেকে এটি অবশ্যই কাঞ্চন সাহেবকে ভাবাবে, কাঞ্চন সাহেবের ভালো লাগবে। সেই সঙ্গে সমস্ত দর্শক
এবং শাকিব খানের সমস্ত ভক্তদেরও বিষয়টি ভালো লাগবে। অনেকে বলতে চাইছেন যে দিতির অভিশাপে কাঞ্চন সাহেবের এই অবস্থা হয়েছে। এই বিষয়টা নিয়ে দিতির ভাইয়ের স্ত্রী একটা ইন্টারভিউতে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে কাঞ্চন সাহেব কখনোই দিতিকে অসম্মান করে নাই, অসম্মান করে কোনো কথা বলে নাই। বা দিদিও কখনো কাঞ্চন সাহেবকে অসম্মান করে নাই, অসম্মান করে কোনো কথা বলে নাই। তাহলে তাদের বিয়েটা কেন টিকলো না? তাদের বিয়েটা কেন ভেঙে গেল? মাঝখানে আরো একটা ইন্টারভিউ দেখলাম, হাসান জাহাঙ্গীরের একটা উক্তি নিয়ে একটা ইন্টারভিউ দেখলাম। সেখানে অনেকে বলতে চাইছে যে বাসর রাতেই কাঞ্চন সাহেব দিতিকে তালাক দিয়েছিলেন। কারণ সেই বাসর রাতে একটি খুবই স্পর্শকাতর প্রশ্ন করে বসেছিলেন দিতি কাঞ্চন সাহেবকে, যেটির কারণে কাঞ্চন সাহেবের ওই বাসরাতটা নষ্ট হয় এবং পরবর্তীতে তিনি আর দিতি একসঙ্গে কখনো ছিলেন না। এই ধরনের বক্তব্য দিয়ে একটি কন্টেন্ট দেখেছি, যেটি আমার কাছে মনে হয়েছে খুবই ভুলে ভরা একটি বক্তব্য। আমার কাছে যে বক্তব্যটা সঠিক মনে হয়েছে সেটি হচ্ছে দিতির ভাইয়ের স্ত্রী মণি, দিতির ভাই মণি বোধহয়, তার স্ত্রী যে বক্তব্যটি দিয়েছে, তিনি বলেছেন যে আসলে আচ্ছা সেই কথাটা আগে একটু বলে নেই যে যেই কথার কারণে মানুষ বলছে যে কাঞ্চন সাহেব বাসর রাতেই দিতিকে তালাক দিয়েছিলেন, সেই কথাটি হচ্ছে দিতি কাঞ্চন সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলে মেয়ের জন্য তুমি কি করবে। তো কাঞ্চন সাহেবের এই বিষয়টা খারাপ লেগেছে। সে দিতি এই কথাটা না বলে যদি বলতো যে আমাদের ছেলে মেয়ের জন্য তুমি কি করবে, তাহলে বোধহয় কাঞ্চন সাহেব অনেক খুশি হতেন। এই ধরনের একটি বক্তব্য দিয়ে একটি কন্টেন্ট আমি দেখলাম। আমি জানি না এই কন্টেন্টের সত্যতা কতটুকু, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটি হয় না অনেক সময় কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করা, সত্যতা যাচাই না করে, এরকম হয় অনেক সময়, সেই জায়গা থেকে হতে পারে। তবে দিদির ভাইয়ের স্ত্রী যেটি বলেছেন যে বেসিকলি দিতির ছেলে মেয়ে এবং কাঞ্চন সাহেবের ছেলে মেয়ে, এই দুই পক্ষের ছেলে মেয়ে উভয়কে খুব একটা সহ্য করতে পারতো না। তাদের নিজেদের মধ্যে খুব একটা বন্ডিং তৈরি হয়নি বলে তারা ধীরে ধীরে নিজেদের থেকে ইলিয়াস কাঞ্চন এবং দিতি সরে গেছেন। পরবর্তীতে অবশ্যই ইলিয়াস কাঞ্চন সাহেব আরেকটি বিয়ে করেছিলেন, তৃতীয় বিয়ে, এবং সেই বিয়ের পরে সেই ঘরেও আরো দুটি সন্তান হয়েছে এবং তাদেরকে নিয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব এখন সুখে শান্তিতে বসবাস করছেন। লন্ডনে ইলিয়াস কাঞ্চন সাহেবের সন্তান সন্ততি থাকে, সেখানে তাদের কাছেই বোধহয় ইলিয়াস কাঞ্চন সাহেব সেবা শুশ্রূষা নিচ্ছেন। এবং শাকিব খানের ন্যায় আমিও ইলিয়াস কাঞ্চন সাহেবের খুব দ্রুত আরোগ্য কামনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে আমার খুব ছোট্ট একটা অভিজ্ঞতা, যেটি আমি এর আগেও বলেছি, আরো একবার আজকে বলছি। তো সেই অভিজ্ঞতার পরে ওই দিনটার পরে কাঞ্চন সাহেবের প্রতি আমার কিছুটা রাগ ছিল, কিন্তু আজকে এই দিনে কাঞ্চন সাহেবের প্রতি আমার কোনো রাগ আমি রাখছি না। আজকে থেকে তার প্রতি আমার আর কোনো রাগ নাই। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি, সুন্দর সুদিন কামনা করছি। ঘটনাটা একটু বলি আপনাদেরকে। সুপার হিরো সুপার হিরোইন একটা কম্পিটিশন হচ্ছিল আমাদের দেশে, আপনাদের মনে আছে কিনা, যেখান থেকে নিলয় এসেছে, নিলয় আলমগীর। তো সেই কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডে, অডিশনের ফার্স্ট রাউন্ডেই আমাকে বাদ করে দেওয়া হয়েছিল। ইলিয়াস কাঞ্চন সাহেবের সামনেই আমি অডিশন দিয়েছিলাম, মানে ইলিয়াস কাঞ্চন সাহেবই আমার অডিশনটা নিয়েছেন। সেইখানে আরো একজন ছিলেন ডিরেক্টর বোধহয়, এবং কাঞ্চন সাহেব ছিলেন। উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, একটাই প্রশ্ন করেছেন, তারপর আমাকে বললেন যে তুমি যাও। তো প্রশ্নটা ছিল এরকম যে তুমি কি অভিনয়ের জন্য পাগল হয়ে যাবা, পাগল হতে পারবে? তো আমি বলেছিলাম যে না, অভিনয়ের জন্য আমি পাগল হব না, আমি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে অভিনয়টা করতে চাই, পাগল হলে তো আর আমি অভিনয় করতে পারবো না। তো এই উত্তরটা তাদের হয়তো ভালো লাগে নাই, আমাকে ওই অডিশনের ফার্স্ট রাউন্ডে আমাকে ক্যান্সেল করে দেয়। আমি খুব আশা নিয়ে গিয়েছিলাম যে না, ফার্স্ট অ্যাটলিস্ট একটা রাউন্ড তো আমি কম্পিট করে সামনে যাব। তো যাই হোক,
সেটি আর হয়নি। আমার ধারণা ছিল যে ইলিয়াস কাঞ্চন সাহেবের আমার সেই কথাটি তার পছন্দ হয়নি বলে আমাকে ওই রাউন্ড থেকে বাদ দিয়েছেন। তো যাই হোক, তার মনে হয়েছে অভিনয়ের জন্য যদি আমি পাগল হতাম তাহলে তিনি আমাকে নিতেন হয়তো। তো সেই বিষয়টা নিয়ে আমার একটা কনভারসেশন ছিল, আজ থেকে আর নেই। আমিও মন থেকেই চাই কাঞ্চন সাহেব খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, যেটি শাকিব খান চাইছেন, যেটি সমগ্র দেশবাসী চাইছেন। আর কাঞ্চন সাহেব এবং দিদিকে নিয়ে যে আলোচনা সমালোচনা জমে উঠেছে, মেতে উঠেছে, এই বিষয়টা থেকে একটু দূরে থাকবেন। তারা কিন্তু কখনোই তাদের জীবদ্দশায় কেউ কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে যায় নাই। দিতি তো কখনোই বলে নাই, আর কাঞ্চন সাহেব এখনো পর্যন্ত দিতি সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে, বরঞ্চ দিতির ভাইয়ের স্ত্রী বলছেন যে বিচ্ছেদের পরেও যদি তাদের সঙ্গে দেখা হয়েছে, দিতির ভাইয়ের সঙ্গে কাঞ্চন সাহেবের দেখা হয়েছে, খুব ভালো ব্যবহার করেছে, কুশলাদি জিজ্ঞেস করেছে কেমন আছেন, কেমন আছো, শরীরের শারীরিক অবস্থা কি, মানসিক অবস্থা কি, এরকম কুশলাদি ভালো মন্দ জিজ্ঞেস করেছে। তবে হ্যাঁ, একটা ইনফরমেশন তিনি দিয়েছেন যে দিতির সঙ্গে তিনি আর কখনো সামনাসামনি হলেও খুব একটা কথা বলতেন না, তবে দিদির পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তিনি কথা বলতেন। তো যাই হোক, 2015 সালে দিদি ব্রেন স্ট্রোক করে 2016 সালে মারা যান। এটা 2025 সাল, 10 বছর পরে এসে একইভাবে অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চন সাহেব, যেটি সম্পূর্ণ কাকতালীয় একটি ঘটনা। এই ঘটনার সঙ্গে আগের বা পরের কোনো ঘটনার সঙ্গে মেলানোর কোনো মানে বিশেষ কোনো কারণ আমি দেখছি না। আপনারা নিশ্চয়ই কাঞ্চন সাহেবের সুস্থতা কামনা করছেন এবং আমিও তাই চাই।